আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। খুগুয়া গাজন ই এই ইয়জ ইয়জ এই এটা যদি গিয়ক হয়, এটা তাহলে নিয়ন হলো কিভাবে? এটা দুটো একই রকম না? সরি স্যার আর গিয়ক প্রথম और বসলে सर কি হয়? गियक चले सर আর गियक গিয়ক প্রথম বসলে কি হয়? ख सर ख তাহলে এটা ভুলে যান কেন? खा खा खाजक ই এই ইয়চ্ছ ঠিক করে। ইয়ং এটা কি জিয়তের সাথে ও আছে? জিয়তের সাথে ও বসলে কি হয়? জো তাহলে জ বলতেছেন কেন? খাজো। তারপরে গিয়ক, যদি গিয়কের এই ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ থাকে, গিয়ক কি এখানে থাকবে না এখানে চলে আসবে? চলে যাবে স্যার, মানে খাজনি এই আবার খাজগি খাজোগি। খাজোগি কেন? খাজোগি। খাজগি হ্যাঁ। ইয়ত এই ইয়ত না ইয়ত না, এটা মিয়ম। ওটা মিয়ম। আর নিচে ত থাকলে কি হয়? ভাচ্চিম হিসেবে সাত প ত থাকলে কি হয়? নিচে তো থাকলে স্যার এটা উঠে যাবে। তারপরের মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। বিয়োগ উচ্চারিত হবে স্যার। এক নিয়ম এখানে আছে, মিয়ম এর দুইবার যেটা থাকুক না কেন, তয়ের পর ভাচ্চিম তয়ের পরে যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেটা দুইবার উচ্চারিত হবে। ধরে রাখতে পারেন এখানে এই নিয়মটা যদি এখানে আছে তাহলে এখানে মিয়ম বসবে একবার, আর এখানে মিয়ম বসবে একবার। তাহলে যেটা হবে সেটা উচ্চারণ করেন, কি হবে? মিয়ম মাই মিয়ং মিয়ং। ভেরি গুড। আবার মিয়ম একসাথে লাগাচ্ছেন কেন? এখানে স্পেস দেখতেছেন, স্পেস একে আলাদা উচ্চারণ করেন। খাজোগি মিয়ম। খাজোগি মিয়ম মিয়ং ই এইয়। ভেরি গুড। এরা একসাথে, এদেরকে একসাথে উচ্চারণ করবেন, একে একসাথে উচ্চারণ করবেন, একে একসাথে উচ্চারণ করবেন। খাজোগি মিয়ম মিয়ং ইয়েও। আমরা এই অধ্যায় পড়লে কি হবে? আমরা এই অধ্যায় পড়লে আমরা যে ইন্ট্রোডাকশন দিই, আমাদের নিজেদের পরিচয় দিই, পরিচয়ের মধ্যে পরিবারের কথা প্রায় আসে, প্রায় সময় আপনার আসবে। আপনার পরিবারের মেম্বার কয়জন? মনে রাখবেন, আপনারা উন্নত বিশ্বে গেলেই এটা আপনাদেরকে জিজ্ঞেস করবে। আমাদের বাংলাদেশে যেমন আমরা ফ্যামিলি সার্টিফিকেট করি, ঠিক একইভাবে বিদেশেও আপনার ওয়ান টাইপ অফ, এটা একটা সার্টিফিকেটের মতো, যে আপনার পরিবারে কারা আছে, কারা আপনার উপর ডিপেন্ডেন্ট, কাদের উপর আপনি ডিপেন্ডেন্ট, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের দেশে এগুলো জিজ্ঞেস করে না, বাইরের দেশে জিজ্ঞেস করবে। সো এই চ্যাপ্টার পড়লে আমরা আমাদের পরিবার পরিচয় সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন মানুষকে দিতে পারবো। আচ্ছা, এখানে জিজ্ঞেস করতেছে খাজক। খাজক মানে পরিবার। শব্দগুলো মুখস্থ করছিলেন? জি স্যার। এই ৯ অধ্যায়ের শব্দগুলো মুখস্থ স্যার এখানে করছিলেন? তো না, শব্দ অর্থ রিডিং ছিল স্যার, এমনি আলাদা আলাদা করে ছিল না তো স্যার, মুখস্থ করিনি। কেন আলাদা আলাদা করে মুখস্থ করেন? আমি পই পই করে বলছিলাম, যদি মুখস্থ করতেন তাহলে আমরা ২ অধ্যায় শেষ করতে পারতাম। আপনারা পড়বেন না, আমাকেও তাহলে স্লো আগাইতে হবে। খাজক মানে পরিবার, মিয়ত মানে কত, মিয়ং মানে মানুষ, সারাম বা মিয়ং মানুষ গণনার একক, ইয়েইও সেন্টেন্স এন্ডিং যদি ভাচ্চিম দিয়ে হয় এবং নাউন দ্বারা হয়। মিয়ং মানে একটা নাউন এবং এখানে ইয়ং আছে তাই ইয়েইও বসছে। তার কি হলো? পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আচ্ছা, এরপর দেহওয়া ইলটা পড়েন। রিডিংটা না স্যার? ইয়েস। রিহান রিহান বলতেছে থুয়ান শিনুন খা খা জগি যোগী। খা জগি খা জগি না, জগি যোগী। মিয়ম হুম। যোগী খা হ্যাঁ, জগি মিয়ম মিয়ং ই এইয়। ভেরি গুড। তারপর থুয়ান বলতেছে অমন অমনি অমনি হা অমনি হাগু হাগো। হিয় হিয় হাগো, সরি স্যার, অমনি হাগো হিয়ং হাগো জ। তারপর বলছে যে না, মিয়ং শিয়ত। ই এইয়। এটা শিয়ত। ও সে 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 মিয়ং ই এইয়। ভেরি গুড। রিহান শিনুন গাজন ই এক মি আবারও
খাজন খাজক খাজগি মিয়ং খাজগি মিয়ং মিয়ং ইয়েও। ভেরি গুড। দেখেন, তুয়ানশি নুন খাজুকি মিয়ম মিয়ং ইয়েও, তুয়ানশির পরিবারের সদস্য সংখ্যা কয়জন? তুয়ান বলতেছে অমনি হাগো হিয়ং হাগো জ, মানে তুয়ান হচ্ছে গিয়ে ছেলে, তাই তার ভাইকে সে হিয়ং বলতেছে। যদি মেয়ে হইতো তাহলে বলতো কি ওপ্পা। আচ্ছা যা হোক, তো অমনি হাগো আম্মা এবং বলেছিলাম ওয়া গোয়া হাগো, এগুলো হচ্ছে এবং ও সাথে। এদের দুই পাশে যদি সম পর্যায়ের দুইটা বিষয় থাকে সেক্ষেত্রে এরা এবং অথবা ও হিসাবে বসবে। কিন্তু যদি এর কিন্তু যদি এর দুই পাশে সমকক্ষ জাতীয় জিনিস না বসে তখন এরা সাথে হিসেবে বসবে, সাথে। আচ্ছা এখন দেখেন, হাগর বাম পাশে আছে অমনি, হাগর ডান পাশে আছে হিয়ং। তার মানে হচ্ছে কি দুইটাই মানুষ জাতের মধ্যে পড়ছে, একই ক্যাটাগরির, তাই অমনি হাগো হিয়ং মানে হচ্ছে কি আম্মা এবং বড় ভাই। আবারও বলতেছে বড় ভাই হাগো জ, জ মানে আমি, তাই হিয়ং হাগো জ মানে আম্মা এবং বড় ভাই এবং আমি। সে মিয়ং ইয়েও, সে থেকে সে মানে তিনজন, সে মিয়ং ইয়েও তিনজন। আচ্ছা, রিয়ান শিনুন খাজুগি মিয়ং মিয়ং ইয়েও, দেখেন ওদের এখানে একটা, নিশ্চয়ই গত কয়েকদিনের পর আপনি টের পাচ্ছেন কোরিয়াতে তুমি আপনি বলে কোনো শব্দ নাই, কয়েকটা আছে, যেমন ন, ন মানে হচ্ছে তুমি, কিন্তু এটা হচ্ছে গিয়ে তুই তুকারি টাইপের। লাইক আপনার সমকক্ষ বন্ধু বান্ধব, আপনার সাথে বয়সে ছোট, এদের সাথে আপনি তুই তুকারি করে কথা বলতে গেলে ন ব্যবহার করতে পারেন। বা রেগে গেলে কোরিয়ানরা দাংশিন ব্যবহার করে। আপনারা যদি গুগল ট্রান্সলেটর গিয়ে দেখেন তুমি কে কোরিয়ান ভাষায় কি বলে দেখবেন দাংশিন। মনে রাখবেন দাংশিন হচ্ছে গিয়ে ওরা একমাত্র স্ল্যাং বা গালিগালাজ বা রাগারাগির সময় ওরা ব্যবহার করে। দাংশিনি নুগুয়া, তুই কে, আমরা যেমন ঝগড়া পর্যায়ে গিয়ে আমরা এভাবে কথাবার্তা বলি, কেবলমাত্র এইসব সেন্সে ওরা দাংশিন ব্যবহার করে। কিন্তু আপনারা গুগল ট্রান্সলেটরে দেখবেন আপনাকে দাংশিন বলতে তুমি বুঝাবে, এটা খুব সিরিয়াস জিনিস। তো ওরা তাহলে কি হবে, আপনি তুমি করে কথা বলে, ওরা তুমি আপনি তুমি করে কথা বলো না, ওরা ডাইরেক্ট যাকে বলতেছে তার নাম ধরে বলে। যেমন দেখেন রিয়ান তুয়ানের সাথে কথা বলতেছে, সে বলতে পারে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, সে আপনি না বলে কি বলতেছে তুয়ান শিনুন খাজুগি মিও মিঙেও, তুয়ান সাহেবের পরিবারে কয়জন আছেন, মনে হচ্ছে যেন সে কিভাবে যেন কথা বলতেছে। আবার দেখেন তুয়ান বলতেছে, দ্বিতীয় লাইনে কি বলতেছে, রিয়ান শিনুন খাজুগি মিও মিঙেও, সে তো রিয়ানের সাথে কথা বলতেছে, অথচ সে তুমি আপনি করে বলতেছে না, সে ডাইরেক্টলি বলতেছে রিয়ান শিনুন। যেমন রিহান হচ্ছে কি নাম, শি হচ্ছে কি জনাব, এভাবে করে তারা কথা বলতেছে। প্যাটার্নটা খেয়াল করবেন। তো রিয়ান শিনুন খাজুগি মিও মিঙেও, রিয়ান সাহেবের পরিবারের সদস্য সংখ্যা কয়জন, আর রিয়ান কি বলতেছে, রিয়ান বলতেছে নে না নে না মিয়ং নে, এটা নর্মাল নে। ও নে নে মিয়ং ই এইও। গুড। নেমিয়ং মানে কি, জনুন পরিবার কতজন, চারজন। নে মানে হচ্ছে কি চার, মিয়ং মানে মানুষ, অর্থাৎ চারজন। কারা কারা, এই যে জনুন জনুন না, জিয়ত প্রথমে বসলে, জনুন আব জিয়ত প্রথমে বসলে ঝয়ের মতো উচ্চারিত হয়। একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলতেছি, দেখেন কিছু কিছু শব্দ আছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে, এরা টাইট, এরা শক্ত। যেমন ধরেন গিয়ক, তারপরে যেমন দিগুত, তারপরে কি আছে বিয়ক, তারপর কি আছে জিয়ত, তারপরে কি আছে এই তো, এই যে যে চারটা বর্ণ আছে এরা কিন্তু খুব টাইট, শক্ত। তো এদেরকে এরা যখন শব্দের প্রথমে বসে, এরা কখনোই আমরা যে শব্দার্থ মুখস্থ করে আসছি, বর্ণমালা পড়ে আসছি, ওরা কিন্তু সেভাবে উচ্চারিত হবে না, ওরা হালকাভাবে উচ্চারিত হবে। আর যখন ও মাঝখানে থাকবে বা শেষে থাকবে শব্দের, তখন ওর অরিজিনাল শক্ত উচ্চারণে উচ্চারিত হবে। এখানে জিয়ত আছে শব্দের প্রথমে, তাই ও বসছে ঝ। কিন্তু ও যদি মাঝখানে বসতো বা শেষে বসতো তখন কিন্তু বর্গাজ্যই হতো, এটা ভুলে যাবেন না। হ্যাঁ, তো ছনুন, ছনুন আবজি হা হাগো অমনি হাগো ইয় দং শ্যাং ই ইস অয়। হ্যাঁ, ইয়দং সেঙি ইসয়। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে এই যে ছনুন আমি,
আবুজি হাগো অমনি, দেখেন আবুজি এবং হাগো এবং অমনি, বাবা এবং মা। তারপরে বলছে আবার হাগো ইয় দোংসেং। দোংসেং যদি বলে, দোংসেং এর মানে হচ্ছে আপনার ছোট ভাই অথবা ছোট বোন। যদি কোনো সিগন্যাল না দেওয়া থাকে তাহলে সাধারণত আমরা ছোট ভাই ধরে নিই। কিন্তু যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে নাম দোং স্যাং। নাম মানে পুং, পুংলিঙ্গ। যখন আপনারা আপনাদের লিঙ্গ দেবেন যে আপনি কোন লিঙ্গের অধিকারী, নারীরা দেবে আমি স্ত্রীলিঙ্গ, পুরুষরা বলবে আমি পুংলিঙ্গ। তো সেক্ষেত্রে আপনাদের আসবে কোরিয়ানে, আপনারা যখন ফিল আপ করবেন দেখবেন আসবে নাম এবং ইয়, ইয় দিয়ে ব্রেকেট দিবে, নাম দিয়ে ইয় দিবে, এটা হচ্ছে গিয়ে স্ত্রী এবং পুংলিঙ্গ। তো নাম হচ্ছে পুংলিঙ্গ, তো নাম দোং স্যাং অর্থাৎ পুরুষ ছোট ভাই, মানে পুরুষ সিবলিং। তার মানে হচ্ছে গিয়ে নাম দোংসাং বললে আপনার ছোট ভাইকে বোঝায়। আর ইয় মানে হচ্ছে, এটাকে বললাম মাত্র, ইয় মানে হচ্ছে মহিলা, ইয় দোংসাং মানে ছোট বোন। যদি স্পেসিফিকলি বলে তাহলে এভাবে বলবে, কিন্তু আপনারা যদি দেখেন একজন ভাই বা বোনের কথা বলতেছে এবং দোংসাং ব্যবহার করছে, আপনি বাই ডিফল্ট ধরে নেবেন এটা আসলে ছোট ভাইকে বলতেছে। আচ্ছা, এখানে যেমন আমরা আছে ইয় দোংসাং অর্থাৎ ছোট বোন, ইয় দোংসাং ই ইসয় অর্থাৎ আমার বাবা এবং আম্মা এবং ছোট বোন আছে, অর্থাৎ সে নিজে ইনক্লুডেড, তার মানে হচ্ছে গিয়ে তারা চারজন। এখানে আমাদের আছে খাজক, খাজক সংক্রান্ত কথা বলছে, ইদ্দা, অবদা, মান্থা, সালদা সব আছে, হারাবুজি, হালমনি, আবুজি, অমনি। এই যে না যদি না গা নামজা ইলতে, আমরা জানি রিউলতে, ভাচ্চিম রিউল তে, এটার মানে হচ্ছে গিয়ে সময়, খাবার সময়, যাওয়ার সময়, দেখার সময়। এই যে সময় বলতেছি সেটা ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে, এই ভাচ্চিম রিউল তে, এই রিউলতে বসলে বুঝতে হবে এটা হচ্ছে গিয়ে সময়। তাহলে কি বুঝতে দেখেন, না, না মানে হচ্ছে গিয়ে আমি, আমি গা, আমি যদি নাম যাইলতে, আমি যদি পুরুষ হই, এই আমিটা মানে যে বলতেছে কর্তা যদি পুরুষ হয় সেক্ষেত্রে কি হবে এখানে আলোচনা করে দিছে। দেখেন এই না হচ্ছেন গিয়ে আপনি, তার স্ত্রী, তাহলে আপনার স্ত্রীকে আপনি কি বলবেন, বুইন। আপনার বড় বোনকে বলবেন নুনা, হিয়ং। আর ছোট ভাই বোন ইয়দং স্যাং, নাম দং স্যাং, সেম টু সেম। আর এই নাটা যদি স্ত্রী হয়, যেমন এই যে নাগা ইয়জা ইলতে, ইয়জা মানে নারী, তা এই নাটা যদি নারী হয় সেক্ষেত্রে কি হবে, এই যে না হচ্ছে আমি, তার তাহলে স্বামীকে বলবে নামফিয়ন। তারপরে বড় বোনকে বলে অন্নি, আর বড় ভাইকে বলে ওপ্পা। আর ছোট ভাই বোন সেম টু সেম, উপরে যেটা ভাইয়ের ছেলেদের ক্ষেত্রে যেটা, মেয়েদের ক্ষেত্রেও সেই ইয়দং স্যাং, নাম দং স্যাং। আর ছেলে মেয়েও দুজনের জন্য সেম। তাল আদিল, আদিল হচ্ছে পুত্র, তাল হচ্ছে কন্যা। আচ্ছা, খুরিম মান্নুন থানরুল ভোগী এসো খোল্লা নৌসেও, ছবির সাথে সঠিক শব্দ উদাহরণের মতো করে খোল্লা নৌসেও বাছাই করে, খুরুদা থেকে খোল্লা। এই দেখেন খরুদা, খরুদার ক্রিয়ামূল ছিল খরু। আমরা রু ভাচ্ছি, রু বুলকিউচিক নিয়ম পড়ছিলাম। রু যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এই রিওলের উটা উঠাই দেব, রিউল থাকবে। আর এই উটার পরিবর্তে আমরা খোর নিচে একটা রিউল বাড়তি বসাবো, তাহলে কি হয়ে গেল, খোল্লা নৌসেও। এখানে আ যুক্ত হয়েছে, আ নৌসেও এটা যুক্ত হয়েছে, তাই আ যুক্তর কারণে উটা উঠে গিয়ে নিচে একটা রিউল বসছে, আর ওই পরের মূল বর্ণের রিউলের সাথে একটা আ বসছে, হয়ে গেছে খোল্লা। মূল শব্দ হচ্ছে খরুদা, নৌসেও বাছাই করে রাখুন। নদ্দা মানে রাখা, কোনো কিছু রাখাকে বলে নদ্দা, নদ থেকে নৌসেও অর্থাৎ বাছাই করে রাখুন। যেমনটা আমরা জানি হারাবুজি, এটা হালমনি, 3 নম্বর, 2 নম্বরটা, 3 নম্বরটা আবুজি, 4 নম্বরটা অম্মা, অম্মা বা অমনি। আর এটা তো নাই, এই দেখেন এভাবে এখানে আছে, মিলায় মিলায় বসাবেন। হাগো, ওই সেম কথা যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন ধরেন দেখেন ছিগুম মুও হ্যায়, এখন কি করেন, আচ্ছিমুল মগয় অর্থাৎ ব্রেকফাস্ট খাই। পাং হাগো খোয়াইরুল মগয়, পাং মানে পাউরুটি, হাগো খোয়াইল, খোয়াইল মানে ফল। তো খোয়াইল মানে একটা খাবারের জিনিস, পাং একটা খাবারের জিনিস, দুইজনের মাঝখানে একটা হাগো বসাতে এটা হয়ে গেছে এবং, রুটি পাউরুটি এবং ফল মগয় খাই। চিগুম হঞ্জা সারায়, এখন কি আপনি হঞ্জা মানে একাকী, সারায় মানে জীবনযাপন করেন, আপনি কি একাকী জীবনযাপন করেন। আনিও বুমনিম হাগো কাচ্চি সারায়, দেখুন বু মানে পিতা, মো হচ্ছে গিয়ে মাতা, বুমো মানে একত্রে পিতা মাতা সংক্ষেপে, আর নিম হচ্ছে সম্মান প্রদর্শনের স্বার্থে, তাই হয়ে গেল বুমনিম।
আনিও না, বুমনিম হাগো। দেখেন বুমনিম হাগোর পাশে আছে বুমনিম, আরেক পাশে আছে কাচ্চি। কাচ্চি মানে একত্রে। তাহলে একত্রে একটা স্ট্যাটাস কি মানে একটা স্টেটস বা অবস্থাকে বোঝাচ্ছে। আর বুমনি একটা মানুষ ক্রিয়েচার, মানুষ জাতের, ফলে দুজনের মাঝখানে হাগো বসাতে এটা হয়ে গেছে সাথে। যেমন বুমনিম হাগো কাচ্চি সারায়, অর্থাৎ পিতা মাতার সাথে একত্রে, কাচ্চি মানে একত্রে, সারায়ও বসবাস করি। এখানে কিন্তু আমাদের একত্রেটা লেখে নাই। তো না, পিতা মাতার সাথে একত্রে বসবাস করি। আচ্ছা, এখানে কিছু কথা বলছে, এটা দরকার নেই আমাদের। ভগি চরম দেহওয়ারুল ওয়ানসং হাসেও, উদাহরণের মতো করে কথোপকথন সম্পন্ন করুন। দেখেন এখানে আছে নামপিয়ন তাল, এই দুইটাকে আমার ব্যবহার করে এই সেন্টেন্স তৈরি করতে হবে। কি বলছে? খাজোগি মিয়ং মিয়ং ইয়েও, পরিবারের সদস্য সংখ্যা কয়জন? সে মিয়ং ইয়েও, একটা নারীকে জিজ্ঞেস করা হয়েছিল, তাই তার নাম ফিয়নও আছে, তার একটা মেয়েও আছে, তাই সে বলতেছে স্যাম ইয়ং ইয়ে, অর্থাৎ তিনজন। কে কে? নামফিয়ন, এই যে নামফিয়ন হাগো তাল হাগো জ, আপনি কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন, নামফিয়ন হাগো তাল হাগো জ স্যাম ইয়ং ইয়েও। আবার এখানে সে দেখেন নিচের কথাটা উল্লেখ করে নাই, শুধু এই দুজনের কথা লিখছে। নামফিয়ন হাগো তারি ইসয়, তালের সাথে ই বা গা, আমাদের সাবজেক্ট পার্টিকেল ছিল, ই বা গা এটা বসছে। নামফিয়ন হাগো তারি ইসয়, অর্থাৎ জামাই এবং কন্যা আছে। এগুলো ফিল আপ করবেন। এগুলো আফসোস লাগে, আপনাদেরকে পড়াতে পারলে ভালো লাগতো, যে আপনাদেরকে ধরলে দ্রুততার সাথে আপনাদের গ্রামারের এবং জড়তাটা কেটে যেত। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা মাহমুদা, আপনি তাইন, আপনি দেহওয়া ইটা পড়েন তো। ধোঁয়ান বলতেছে 이 사람이 리한 씨 여동생이에요. 리한 বলতেছে 네, 맞아요. 제 여동생이에요. ধোঁয়ান বলতেছে 여동생이 정말 예뻐요. 지금 몇 살이에요? রিহান বলতেছে 20살이에요. ধোঁয়ান বলতেছে 여동생은 남자친구가 있어요. রিহান বলতেছে 아니요, 없어요. দেখেন এখানে একটা ফান স্ট্যাটাস আছে। তুয়ান বলতেছে ই সারামি, এই মানুষটা, রিয়ানশি ইয়দং সেংইয়েও, রিয়ান সাহেবের ছোট বোন কি? এই মানুষটা কি রিয়ান সাহেবের ছোট বোন? রিয়ান বলতেছে দেখেন, নে মাজায়ও, জি সঠিক, ছে ইয়দং সেংইয়েও, আমার ছোট বোন। তুয়ান বলছে ইয়দং সেংই ছংমাল ইয়েপয়ও, আপনার ছোট বোন সত্যি সুন্দরী, ঝিগুম মিয়সারিয়েও, এখন তার বয়স কত? দেখেন এটা বিব্রত করছেন, আপনি আমাকে আমার বোনের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন তার বয়স কত। তো কোরিয়াতে কিন্তু এটা অ্যাবনর্মাল না, তাদেরকে কিন্তু এভাবে চিন্তা করতে পারবে না, তারা কিন্তু এভাবেই কথাবার্তা বলে। আচ্ছা, তো রিয়ান বলছে সুমু সারিয়েও, সুমুল থেকে সুমু, রিউলটা উঠে গেছে। আচ্ছা, তো সুমু সারিয়ে অর্থাৎ 20 বছর। তো তুয়ান বলছে ইয়দং স্যাঙ্গুন নামজা ছিনকুগা ইসয়, নামজা ছিনকু, দেখেন ছিনকু মানে ফ্রেন্ড, নামজা ছিনকু মানে বয়ফ্রেন্ড, ইয়জা ছিনকু মানে গার্লফ্রেন্ড, এবং ওরা সংক্ষেপে কি বলে? নামছিন ইয়কছিন। আপনারা ড্রামা শুনলেই দেখতে পাবেন ওরা ওদের কথা বলতে, যে ওরা নাম, নামজার নাম, আর ছিনগুর ছিন, নামছিন বয়ফ্রেন্ড, আমরা যেমন সংক্ষেপে বলি বফ, গফ, এরকম আর কি। তো ইয়দং স্যাং এর নামজা ছিনগুগা ইসয়, ইয়দং স্যাং মানে ছোট বোনের কি বয়ফ্রেন্ড আছে? দেখেন কি বিব্রতকর কোশ্চেন, এটা কিন্তু সত্যি হয়। আপনাকেও দেখবেন যদি এমন হয়, আপনাকেও জিজ্ঞেস করবে। লিয়ান, দেখেন রিহানকে কোরিয়ানরা লিয়ানের মতো উচ্চারণ করে, লয়ের মতো উচ্চারণ করে, আমরা এখন লিসেনিং শুনলে বুঝতে পারবো। আনিও অপসয়, আচ্ছা, না তার বয়ফ্রেন্ড নাই। 대화 2. 이 사람이 리안 씨 여동생이에요? খেয়াল করছেন? লিয়ানশি, ওরা রিলকে লয়ের মতো উচ্চারণ করে। 네, 맞아요. 제 여동생이에요. 여동생이 정말 예뻐요. 지금 몇 살이에요? মিয়াসারিয়ে, 20살이에요. 여동생은 남자친구가 있어요? 아니요, 없어요. সি, এই হচ্ছে আমাদের অ্যাকসেন্টের ব্যাপার। যদি অ্যাকসেন্টটা ঠিকমতো ক্যাপচার করতে পারেন, কোরিয়াতে গেলে আপনি কথা বুঝতে পারবেন।
মনে রাখবেন আমাদের স্টুডেন্টদের কোরিয়াতে গেলে প্রথম যে সমস্যা হয়, সে কোরিয়ানদের কথা কিছুই বুঝতে পারে না, কারণ কি তাদের উচ্চারণ আর আমাদের উচ্চারণের মধ্যে অনেক ডিফারেন্স। আমি আপনাদেরকে যেটা যেটা বলতেছি আপনারা দয়া করে হার্ড কপি বইয়ের মধ্যে এগুলোকে নোট করবেন। আজকে হয়তো মনে আছে, এক সপ্তাহ মনে থাকবে, এরপর কিন্তু ভুলে যাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন না। সো আমি যে কথাগুলো বলবো এগুলো নোট করে নেবেন, দেখবেন আপনার কোরিয়াতে গেলে সহজ হবে। আচ্ছা, লিয়ানশি ইয়দং স্যাঙ্গুন মিও সারিয়েও, রিয়ান সাহেবের ছোট বোনের বয়স কত? আমরা জানি সুমু সারিয়েও। তারপরে লিয়ানশি ইয়দং স্যাঙ্গুন নামজা চিনগুকা ইসয়, তার কি বয়ফ্রেন্ড আছে? আমরা জানি আনিও অপসয়। দেখি উত্তর কি আছে, দেখেন যে আনিও অপসয়, না নাই। আচ্ছা, এখানে আরো ব্যাপার স্যাপার আছে। ওয়েমো ওয়া সংগ্যক, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ। ওয়েমো হচ্ছে কি ব্যবহারিক বাহ্যিক চেহারা, বাহ্যিক লুকস, আপনার যে বাহ্যিক লুকটা আছে এটাকে বলে ওয়েমো। ওয়া মানে এবং, সংজ্ঞক, সংজ্ঞক মানে আপনার ব্যক্তিত্ব, চরিত্র, যেটাকে আমরা বলি। দেখেন ইয়োপুদা, নারীদের ক্ষেত্রে ইয়েপুদা ব্যবহৃত হয়, সুন্দরী, আর ছেলেদের ক্ষেত্রে মসিদ্দা, হ্যান্ডসাম ব্যবহৃত হয়। খি মানে উচ্চতা, গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, খি গা খুদা, খুদা মানে বড়, সেখান থেকে খি গা খুদা মানে সাইজে বড়, এক কথা বলতে অনেক লম্বা। খি গা জাগদা, জাগদা মানে ছোট বা খাটো, খি মানে উচ্চতা, তাহলে হচ্ছে উচ্চতায় খাটো। নালচিন হাদা, স্লিম বা চিকনকে বলে নালচিন হাদা, আর এটাকে তোং তোং হাদা, অর্থাৎ মোটা। এই শব্দগুলো পড়বেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের কাজে লাগবে। এখানে সমস্ত এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এগুলো পড়লে আপনাদের অনায়াসে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। আচ্ছা, আমাদের গ্রামার এ, আমরা জানি এখানে বলছে স্থানকে নিয়ে আলোচনা করছে আলাদা, আমরা ডাইরেক্ট এক্সাম্পল পড়ি। লিয়ানশিনুন চিগুম সুম সামুশিরে ইসয়, লিয়ান সাহেব এখন অফিসে, সামুশিল মানে অফিস, সামুশিরে অর্থাৎ অফিসে আছেন। ছেগি ছেকসাং উইয়ে ইসয়, ছেক উই মানে উপর, উইয়ে মানে উপরে, বই টেবিলের উপরে আছে। ছনু নেইল, আমি আগামীকাল সিজাংয়ে খায়ো, মার্কেটে যাব। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছে, কিন্তু আমরা জানি নিকটতম ভবিষ্যৎ এবং নিকটতম অতীতকেও আমরা অনেক সময় প্রেজেন্ট টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। আবার বর্তমান কালকেও আমরা প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট ফর্ম দিয়েও আমরা লিখতে পারি, আমরা দেখতে পাবো। যেমন দেখতেছেন এখানে সে প্রেজেন্ট টেন্সের মনোয়া সংস্কৃতি, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়াতে গেলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে নবদা মানে উঁচু, নাদ্দা মানে নিচু, ভান মানেও নিচু। এই যে ভান, ভান মানেও, আসলে ভান দ্বারা অনেক কিছু বোঝায়, ভান মানে অর্ধেক, ভান মানে নিচু। তো এখানে দেখেন নফিম্মাল, মাল মানে কথা, নফিম্মাল মানে উঁচু ভাষা, গোয়া মানে এবং, ভানমাল নিচু ভাষা বা অবিনীত বা অভদ্র ভাষা। দুইটা সমান সমান হওয়ার কারণে গোয়া বসাতে এখানে হয়ে গেছে এটা ভাচ্চিম রিউল থাকার কারণে গোয়া বসছে, যদি এখানে ভাচ্চিম না থাকতো তাহলে ওয়া বসতো। আচ্ছা, উচ্চ ভাষা এবং নিচু ভাষা বা আপনি, ভদ্র ভাষা অভদ্র ভাষা, আমাদের বাংলায় যেটা আমরা বলি আপনি এবং তুমি, আপনি এবং তুমি। আচ্ছা, নফিম মালে কি বলতেছে দেখেন, একই জিনিস শুধুমাত্র পিছনে সম্মানসূচক কিছু শব্দ তারা চেঞ্জ করে। অদিয়ে খাসে ইয়ো, আমরা জানি খাদা মানে যাওয়া, খাদা থেকে খায়ও, কিন্তু সে সম্মানার্থে সেইও বা উ সেইও ব্যবহার করেছে। আমরা জানি মানুষকে সম্মান দিয়ে কোনো কথা বলতে গেলে তা আমরা সেইও বা উ সেইও ব্যবহার করি, ভাচ্চিম থাকলে উ সেইও, ভাচ্চিম না থাকলে সেইও ব্যবহার করি। দেখেন অধিক হাসেও, কোথায় যাচ্ছেন, আমি সম্মান দিয়ে কথা বলতেছি, আর আমি যদি নিচু ভাষায় কথা বলি তাহলে অধিগা, অদিগা। দেখেন খায়ও আমি বলিনি, ডাইরেক্ট অদিগা, কই যাস। তারপরে দেখেন খুমা ওয়ো, থ্যাংক ইউ, আপনি আমাকে একটা কাজ করে দিচ্ছেন তাই আপনাকে খুমা, ক্ষমা ওয়ো অর্থাৎ ধন্যবাদ, আর এটাকে সংক্ষেপে কি বলে, ক্ষমা ও, থ্যাঙ্কস, শেষের ইয়োটা উঠে গেছে। দেখেন এখানে কি বলছে। আচ্ছা, এটা ইয়া পড়েন, তাই ইন পড়েন। 한국어에는 높임말, 고와 반말이 있습니다. 보통 자신보다 ছাসি, 나이가 많은 자신보다 나이가 많은 사람에게는 높임말은 사용합니다.
그리고 자신보다 나이가 자신 어린 사람에게 자신보다 나이가 어린 사람에게는 반말을 사용합니다. 하지만 자신보다 나이가 어려도 처음 만난 사람이나 별로 가깝지 않은 사람에게는 높임말은 사용하는 것이 좋습니다. 한편 자신보다 나이가 많아도 아주 가까운 사람에게는 반말을 사용하기도 합니다. খুব সুন্দর হয়েছে। এখন আমি বাংলা আপনাদেরকে বলি, দেখেন। 한국어에는 কোরিয়ান ভাষায় নফিম্মান উঁচু ভাষা বা ভদ্র ভাষা গোয়া এবং ভানমারি ইসমনিতা নিচু ভাষা বা অবিনীত অভদ্র ভাষা আছে। বোথং সাধারণত ঝাসিনবোদা নাইগা মানুন, ঝাসিন মানে নিজ, দাংশিন মানে তুই, ঝাসিন মানে নিজ স্বয়ং, ঝাসিনবোদা নিজের চাইতে, নাই মানে বয়স, নাইগা মানুন বয়স বেশি, এই ধরনের সারা মেগেনুন মানুষদেরকে নফিম মারুল উঁচু ভাষা সায়ং হামনিদা, সায়ং হাদা মানে ব্যবহার করা, সেখান থেকে সায়ং হামনিদা ব্যবহার করা হয়। খুরিগো এবং ছাসিন বোদা নিজের চাইতে, নাইগা অরিন, অরিন মানে হচ্ছে কি অপ্রাপ্ত বয়স্ক, যিনি বলতেছেন যে কর্তা কথাটা বলতেছেন ওই কর্তার চাইতে বয়সে কম ব্যক্তিদেরকে তার ভাষায় তার হচ্ছে অরিন। আমাদের বইয়ের মধ্যে আছে অপ্রাপ্ত বয়স্ক, এটা বলতে অপ্রাপ্ত বয়স্ক না, এটা হচ্ছে যিনি বলতেছেন তার চাইতে বয়স কম। এখন যদি 10 বছর একটা ছেলে কথা বলে, সে অরিন বলতে কাকে বোঝাবে? 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে। যিনি 60 বছর বুড়া হয়ে গেছেন তিনি অরিন বলতে কাকে বোঝাবেন? 55 56 57 58 এরকম বয়সের লোকদেরকেও, নিচের বয়স তো আছেই, এই ধরনের বয়সদেরকেও ওনার ভাষায় অরিন। আচ্ছা, তো ব্যাপারটা সেরকম যে এবং খুরিগো মানে এবং নিজের চাইতে বয়স বেশি মানুষের সাথে অপ্রাপ্ত মানে কম বয়সী মানুষদের সাথে ফানমারুল সায়ং হামরিদা নিচু ভাষা অবিনীত ভাষা ব্যবহার করা হয়। হাজিমান কিন্তু ঝাসিন বোদা নিজের চাইতে নাইগা অরিয়দো বয়স কম, দো মানে গ্রামার, ও বয়স কম হলেও, প্রথম মান্নান প্রথম সাক্ষাতের সারাম প্রথম সাক্ষাৎ করা মানুষ, মানে আপনার প্রথম দেখা হয়েছে এরকম মানুষ, ইনা না ইনা এটা হচ্ছে অথবা, প্রথম সাক্ষাতের মানুষ অথবা ফিয়ল্ল তেমন একটা, খাকাবজি আনুন কাছাকাছি না, আপনার মানে দূরত্ব খুব বেশি ক্লোজ না, আপনার সাথে ক্লোজ না, এরকম সারা মেগনুন মানুষদের সাথে নফিম মারুল উঁচু ভাষা সায়ং হানুন ব্যবহার করার মানে বিষয়, ভাচ্চিম নিয়নের পরে গিয়ক থাকলে গয়ের মতো উচ্চারিত হয়, তাহলে লিখবে সায়ং হানুন গসি, এটা আর খসি হবে না, হয়ে যাবে গসি, ব্যবহার করার বিষয়টা জসুমনিদা ভালো। অর্থাৎ আমরা তো এটা জানি যে আপনি অপরিচিত একজন মানুষের দেখা হইলো, সে আপনার সাথে বয়সে ছোট, আপনি কি ডাইরেক্ট তাকে তুই তৈরি করবেন? আপনি প্রথম দেখা তো তাকে আপনি করিয়ে বলবেন, এরপরে ক্লোজ সম্পর্ক তৈরি হবে, চেনা পরিচয় হবে, তখন আপনি তুই তোকারি করতে পারেন। এটাই সে বলতেছে যে আপনার খুব ক্লোজ মানুষ না, অথবা আপনার সাথে বয়সে ছোট হলেও প্রথম সাক্ষাৎ করছেন এমন মানুষের সাথে তুই তোকারি না করে উচ্চ ভাষা ব্যবহার করা ভালো। হানফিয়ন অপর দিকে, হানফিয়ন মানে অপর দিকে বা অন্যদিকে, ছাসিন বোদা নিজের চাইতে, নাইগা বয়স, মানাদো মান্থা মানে বেশি, দো মানে ও, মানাদো আপনার চাইতে বয়স বেশি হলেও, আজু খাকাউন খুব কাছাকাছি, আজু মানে খুব, খাকাউন মানে কাছাকাছি। দেখেন এটা পরটা কি ছিল? খাকাবদা পাশ্চিম বিয়পের বুলখিউচ্ছিক নিয়ম, এর সাথে আমাদের অ যুক্ত হওয়ার কারণে, আপনার নিয়ম যুক্ত হওয়ার কারণে ও আপনার ইয়েটা উঠে গেছে, বিয়োগটা উঠে গেছে, তারপরে একটা উ বসছে,
তাহলে কি হয়ে গেছে, খাকাপ্তা থেকে খাকা উন, খুব কাছাকাছি সারা মেগানুন মানুষের সাথে, ভান মারুল নিচু ভাষা, সায়ং হাগিদো ব্যবহার করাও হামনিতা করা হয়। যেমন ধরেন আব্বা আম্মা, অনেকেই আছে আমাদের দেশে বাবা মা ভাই বোন এদের সাথে অনেক সম্পর্ক হয়ে যাওয়ার পরে এদেরকে তারা তুই তোকে করে কথা বলে, আব্বা তুই কেমন আছিস, আম্মা ভাত দে। এই যে কথাগুলো আছে এটাই বলতেছে, যদি আপনার সম্পর্ক ক্লোজ হয়, আপনার সাথে বয়স বেশি হলো, তাদের সাথে আপনি তুই তুকারি বা অবিনীত ভাষা ব্যবহার করতে পারেন। এটা তো আমাদের দেশেও সেম টু সেম। আচ্ছা দেখেন এখানে আমাদের কিছু সংক্ষেপে আইডিয়া দিয়ে দিচ্ছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। নে নে ইয়ে অর্থাৎ হচ্ছে কি হ্যাঁ, এটা হচ্ছে উঁচু ভাষা, যে আপনি কি কাজটা করেছেন, নে ইয়ে, এটা হচ্ছে আমাদের উঁচু ভাষা ভদ্র। আর যদি আমি নিচু ভাষা ব্যবহার করতে চাই, হুম, এটাকে উং মানে কি, হুম, আমরা যে বলি ভাত খেয়েছ, হুম, এরকম আর কি নিচু ভাষা। আচ্ছা আনিও, কোনো কিছু আপনাকে বললো আপনি কি কাজটা করছেন, না করি নাই, সেক্ষেত্রে আনিও। এই নিচু ভাষা হচ্ছে আনি, না করি নাই। খুমাওয়ো থ্যাংক ইউ, এনে হচ্ছে খুমাও থ্যাংকস। তারপর মিয়ান হ্যায়ো দুঃখিত মাফ করবেন, মিয়ানে মাফ কর। তারপর ইসয় আছে, ইস আছে। মগয় খাই, মগ খাই বা খাও। ছায়ও ঘুমাই, ছা ঘুমা। বুঝতে পারতেছেন, ক্রিয়ামূলটা ডাইরেক্ট ব্যবহৃত হইতেছে, ডাইনে বামে কিছুই বসে ওকে সম্মান দিতেছে না। ইপিএস টপিক দুধ গিয়ে ইল শাম এই থেকে কি হবে, 1 থেকে 3 নাম্বার। থেকে ইংলিশ থেকে কোরিয়ান আপনি বই কিনছিলেন না? স্যার থেকে, জি স্যার বই তো আমার সাথেই আছে। তাহলে নোট করেন নাই কেন, কেন নোট করতেছেন না? আপনি বারবার আমার কাছ থেকে শুনে শুনে আন্দাজ করবেন। এসো ইল ইল এসো শাম, ইল এসো সামবন 1 থেকে 3 নাম্বার, এবার পড়েন। 3 নাম্বার। জাল আবারও দুধ গো বলছিলাম না জিয়ত নে প্রথম থাকলে হালকা হয়ে যাবে। ছান ঝাল, ছাল ছাল দুধ গো নে ইয়ং গোয়া গোয়ে খোয়েক হ্যাঁ, ওয়া খোয়েন ওয়া আছে, গে ইসনুন গোয়ান 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 হবে গে না ইসনুন খোয়ান হবে, গু গোয়ান হবে না খোয়ান হবে। খোয়ান স্যার খোয়ান হবে। খোয়ানের পরে কি আছে, গিয়ক ইয়ে মানে কি গিয়ে, খোয়ান গিয়ে। গিয়ে খন গিয়ে ইসনুন কেন ইসনুন হবে, ভাচ্চিম হিসেবে সাংসদ নিচে বসলে কি হয়? সংসদ তালিবস মতো উচ্চারণ হবে না স্যার? এই এটা তো মূল বর্ণ হইলে তালিবাস হইতো, ভাচ্চিম হিসেবে বসলে কি হবে? ও আপনার প্যাচ লাগায় ফেলেন, তালিবাস হিসেবে নিচে ভাচ্চিম হিসেবে বসলে ত হিসেবে উচ্চারিত হয়, সাংশিয়ত, শিয়তের শেষে ত আছে, তাহলে বুঝতে হবে সাংশিয়তে ভাচ্চিম হিসেবে বসলে ত হয়। আচ্ছা আমাদের একটা নিয়ম ছিল ভারুমের 9 নম্বর নিয়ম, ভাচ্চিম হিসেবে 7 পদে ত থাকলে কি হয়? নিয়মের উচ্চারণ নিয়ন হয়ে যায় এরকম এক, টাইপ। ওটা কেন হবে? ইস, এই বইগুলো পড়েন না, ওইটা আপনাদের জন্য সময় লাগে, নষ্ট হয়। জিভ আপনার ভাচ্চিম 7 পদের ত হিসেবে ভাচ্চিম হিসেবে বসলে এরা উঠে যাবে, এদের পরিবর্তে পরের মূল বর্ণ 2 বার উচ্চারিত হবে। ভাই এটা বারবার আপনাদেরকে পড়তে হবে, নাহলে আপনি কিছুই পারবেন না। দেখেন ইদ্দার মানে আপনি পড়ে আসছেন, ইদ্দা মানে আছে, ইদ্দা মানে আছে, ইসয় আছে, ইসস্বয় ছিল, ইসুল কয়েইও থাকবে, এই যে কথাগুলো তো বলতে পারেন, কিন্তু আপনি কি করলেন, আপনি উচ্চারণ, ইন্নুন ওরা কি শুনতেছে দেখেন, ইন্নুন বানান হচ্ছে ইতনুন, ইন্নুন আর ও উচ্চারণ করছে ইন্নুন। আপনি কি খুঁজে পাবেন আপনি ওর কথা শুনলে যে ও কি বলতেছে? আপনি না ঘুণাক্ষরে স্যার। বুঝতে পারবেন না, আপনার ওয়ার্ডের পুরো চেঞ্জ হয়ে গেছে, কোথায় ইতনুন কোথায় ইন্নুন। আপনি তো ইন ইন খুঁজবেন, ইন ইন নুন, আপনি ইয়ং ই নিয়ন, তারপরে মূল বর্ণ নিয়ন উ নিয়ন, আপনি এরকম করে বানান করে খুঁজবেন, তাহলে কাজ হবে। এই ভারো মিডিয়ামটা আপনাদেরকে আমি বারবার পড়াচ্ছি যাতে আপনাদের এটা ভুল না হয়, এটা যে তার ভুল না হয় নিশাদ। তো তাহলে কি হলো, খোয়ান গিয়ে ইন্নুন, ইন্নুন গোর গরিম এই দেখো আবারও গরিমুন আবারও গরিমুল হুম
গরিমুল আবার গুরি, আচ্ছা গরু ভাচ্চিম নিয়ন আছে, এই কারণে এটা গয়কের উচ্চারণ হইতে পারে, কিন্তু এটা কিন্তু নর্মালি খ হবে। তাহলে খোয়ানগি নুন গুরিমুল গরিমুল গরিমুল খরু খরু ইপ ইপসি ইয় না ইপসিয় না, ইয়ং ই কোথায় আছে? আছে তো শিয়ত ই। তাহলে সিয়তি সি ইপসিয় ই আসতেছে কোত্থেকে? ইপসিয় আবার বলে ইপসিও, এই ই আসতেছে কোত্থেকে? ইয়ং ই এর তো ই হয়, ইয়ং কোথায়? আপনি ইয়ং পাচ্ছেন কোথায় এখানে? বানান করে ইপসিয় পড়েন। সিয়ত ই সি বিয়প শিপ সি অ তাহলে কি দাঁড়ালো? ও শিপসিও। সরি স্যার ও তাহলে কেন বারবার আমার ইপসিও শিপসিয় শুনতেছি? আমি বারবার ইপসিও ইপসিও শুনতেছি, ইপসিও কেন শুনবো? বানানো হচ্ছে শিপসিও, খরু শিপসিও। দেখেন, খরুদা হচ্ছে বাছাই করা, শিপসিও হচ্ছে অন্যদের সাথে কিছু করতে বলা। খরিম মানে ছবি, খোয়ান গিয়ে মানে সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক কি, তার সাথে ওর সম্পর্ক কি, এটাকে বলে খোয়ান গিয়ে। ন্যায়ং মানে বিষয়বস্তু, একটা কাজের বিষয়বস্তু। দুধগো মানে সোনা, সোনা থেকে দুধগো শুনে, দুধদা মানে সোনা, দুধগো মানে শুনে। ছাল মানে ভালোভাবে। 1 থেকে 3 নম্বর, ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এরকম খড়িমূল ছবি খরিশ বাছাই করুন। দেখেন ইলবন 1 নম্বরে, এটা কি দেখা যাচ্ছে? এটা কি? ইলবন এটা ভাই একটা বা মানুষের ছবি, একটা মানুষের ছবি, আর কিছু না। আপনাকে কোনো কনটেক্সট দেওয়া হয়নি, তো আপনি আলগা ভাই বোন বানায় ফেলেন না। আপনি আপনার মতো খরচ করুন, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা মানুষ। তাহলে একটা মানুষকে কি একটা মানুষ বলবেন? কোন মানুষকে কি বলে? ইলবন মিয়ং হচ্ছে কি মানুষ গণনার একক, সারাম বা মিয়ং। মিয়ং কোন ক্যাটাগরিতে পড়ছিল? পিওরে পড়ছিল না সিনোতে পড়ছিল? নিয়ম মিয়ং, মিয়ং মানে মানুষ গণনার একক। মানুষ গণনার একক কোন ক্যাটাগরিতে? সিনোতে না পিওরে? মানুষ গণনা একজন দুইজন এত সময় লাগলে কাজ হবে না, স্যার সেটা হচ্ছে কি সিনোতে আপনার পিওরে। সিনোতে হবে না, হবে পিওরে। আপনার এটা পড়েন নাই তো। একজনকে যদি বলে যে একজন মানুষ, কি বলবেন আপনি? একজন মানুষ একের কোরিয়ান কি? একের পিওর কোরিয়ান কি? একের পিরিয়ড স্যার হান হানা। প্র্যাকটিক্যালি ব্যবহার করতে গেলে হান। আপনাকে মানে কিন্তু এভাবে হান ক্লিয়ার করে বলতে হবে। কথা বুঝেন নাই? আপনার নাম কিন্তু হানা, কিন্তু ব্যবহার করতে গেলে আমরা হান। আচ্ছা, তো হান, তারপর মানুষ এক গণনা একক কি বললাম? মিয়ং ভেরি গুড। তাহলে কি হবে? হান মিয়ং। একের কথা হচ্ছে হান মিয়ং। হান দুইয়ের কথা কি বলবে? দুইয়ের কথা হবে স্যার দু মিয়ং তিনে শে মিয়ং নট সে, সে, সে মিয়ং সে মিয়ং। চারে নে মিয়ং গুড। এখন আমরা শুনবো আমাদেরকে কি বলে। আর একটু আগে যেটা বললাম, খোয়ানগে ইন্নুন, এটার দিকে ফোকাস করবেন। যেমন দুধ গো, আমি বলছিলাম ভাচ্চিম হিসেবে 7 পদ থাকলে সে উঠে যাবে, পরেরটা দ্বিতীয় দুইবার উচ্চারিত হবে। তাহলে কি হয়ে যাবে? দুঃখ। আপনার কানে আসার কথা দুঃখ, এটাকে দুধ গো, আপনার কানে আসার কথা না। আমরা এটা শুনবো। জাল বলবেন, এটা বলবে ঝাল। খেয়াল করব। তাহলে আমরা শুনি। 국어. EPS 토픽 듣기. 1에서 3번. 1 থেকে 3। 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. সি খোয়ানগে নেয়ং দুঃখ, নেয়ং과 관계 있는 그림을 고르십시오। 1번. 1번 1 নম্বর। 4명, কি বলছে? দে মিয়ং এই আবারও নে সরি স্যার 1번. 4 নাম্বারটা বলছি স্যার মিয়ং। নে মিয়ং নেমিয়ং 4 নম্বরটা। গুড। তারপরে 2 নম্বর কি দেখা যাচ্ছে? এখানে কয়জন আছে? 1 2 3 4 5 5 জন স্যার কি হবে?
তাহলে স্যার দাসত মিয়ং, তারপর 2 ইয়াসত দাস মিয়ং, দাসত না দাসত দাসত মিয়ং তারপরে ইয়সত দাসত মিয়ং দাসত মিয়ং, ইয়সত মিয়ং ইয়াসত তারপরে মিয়ং, ইলগোপ মিয়ং, ইলগম মিয়ং তারপরে তারপর ইয়দল মিয়ং, ইয়দল মিয়ং। গুড, এখন আমরা শুনি সে কি বলে। 2번, ইবন 5명, কি বলছে? উচ্চারণ হয় নাই? দাসত মিয়ং, ভেরি গুড। দাসম মিয়ং, দাসম মিয়ং মানে স্যার এক মানে স্যার 5 জন। গুড, আমাদের 1 নম্বরটা হচ্ছে উত্তর। 3 নম্বরটা পড়েন। আপনার সাল কিসের একক? সাল বয়স স্যার, বয়স গুড, সুমু দিয়া মনে পড়ছে না? সাল হচ্ছে বয়স গণনা একক। আর বয়স কি দিয়ে গণে? সিনো দিয়ে গণে না পিওর দিয়ে গণে? স্যার বয়স গণনার একক তো মাস গণনার একক যদি হয় তাহলে বয়স স্যার পিওরে পিওরে। তাহলে এটা প্রথমটা কি দাঁড়াচ্ছে? 12 পিওর, তাহলে স্যার 10 প্লাস 2, তাহলে আহব আহবি আহবদু নিয়লদু, স্যার নিয়লদু সাল, নিয়ল নিয়ল আসলো কোত্থেকে? আহব নিয়ল, নিয়ল বলে কিছু নাই। 10টা পিওর কি স্যার? ও ব্রেনে ছেড়ে দিলে তো বলে ইয়ল মিয়ং, 10 ইয়লদু ও সাল। ইয়ল স্যার, ইয়ল সরি, ইয়লদু সাল 12। ইয়ল মানে 10, ইয়লদু দু সাল, মানে 2। ইয়লদু সাল 12 বছর। তারপর 2 নম্বর ইয়লদু সাল। 2 নাম্বারটা হবে 20 স্যার, 20টা তো মস্ত করে হবে সুমুদু সাল, না, যেহেতু দু বসাতেছেন তাহলে আর সুমু আর হবে না, হবে যাবে সুমুল। ও যদি একা বসে কেবল তখনই রিউলটা উঠবে। ও যদি দোকলা হয়ে বসে তাহলে কিন্তু আর একলা বসবে না, ও পুরোটা আগের উপরে বসবে, লাইক সুমুল। সুমুল দু সাল। তারপরে সুমুল দু সাল, সুরুন দু সাল, সরুন দু সাল, ভেরি গুড। 32 মাহুন দু সাল, হ্যাঁ, মাহুন দু সাল। এখন আমরা শুনি। সুরুন 3번, 22살, কি বলছে? সুরুন স্যার, স্যার ওই যে 32 3 নাম্বারটা স্যার, এই আবারও 3번, 22살, কি বলছে? সুমুল 2 নাম্বারটা স্যার, 2 নাম্বারটা সুমুল দু সাল। সুমুল দু সুমুল সাল দু অর্থাৎ সাল। 22 বছর বয়স। আচ্ছা, তাইন আপনি এটা পড়েন। 사에서 5번, ঝালমুড় না, না, 듣고 না, 알맞은 ঠিক হচ্ছে না। এটা ঝাল 질문을 ঝিলমুল। 듣고 나나 질문을 듣고 알맞은 대답을 걸으십시오. সুন্দর। প্রশ্ন, ঝিলমুল মানে প্রশ্ন, শুনে সঠিক উত্তর বাছাই করুন। আচ্ছা, চারে কি কি বলছে? 가족이에요. মানে তারপর হচ্ছে 가족 হচ্ছে পরিবার। ভেরি গুড। তারপরে 4명이에요. মানে 4জন মানুষ। আর কিচ্ছু নেই। 4জন মানুষ। 4 জন মানুষ বা 4 জন, 4 জন বলে যথেষ্ট। 4 জন। তারপরে 가족 있어요. মানে
এটার মানে হচ্ছে পরিবার আছে। গুড। তারপর হানগুকে সারাইও, কোরিয়াতে বসবাস করি। সাব্বাস। এখন আমরা শুনবো সে প্রশ্ন কি জিজ্ঞেস করে। 사에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번, 4넘버. 4번. 가족이 몇 명이에요? কি বলছে? 가족이 몇 명이에요? খুব সুন্দর। তার মানে কি? দ্বিতীয়টা হবে 네 명이에요। 가족이 মিয়ং이에요 অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমরা জানি উত্তরাধিকার অনুযায়ী ওকে দ্রুতি আক্রমণ করতে হবে। স্যামিয়ং이에요। আমাদের 2 নম্বরটা। আচ্ছা, এরপর 5 নম্বরটা পড়েন তো। 학교에 가요। স্কুলে যাই। তারপর হচ্ছে 동생이 있어요। ছোট ভাই বোন আছে। তারপর 학교에 있어요। স্কুলে আছে। সাব্বাস। 제 동생이에요। আমার ছোট ভাই অথবা ছোট বোন। ভেরি গুড। খুব সুন্দর। এবার আমরা শুনি। 5번. 동생은 어디에 있어요? কি বলছে? ভাইয়া আরেকবার প্লে করবেন, শুনি নাই। সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। 1. আচ্ছা, 동생은 어디에 있어요? কি বলছে? 동생은 어디에 있어요? মানে হচ্ছে গিয়ে ছোট ভাই বা বোন কোথায় আছে? উত্তর কি হবে? 3 নাম্বারটা 학교에 있어요। সুন্দর। জায়গার কথা জিজ্ঞেস করছে, আমি জায়গার উত্তরও দিয়ে দিলাম যে স্কুলে আছে। ওয়াকজাং হ্যাঁ, হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলনী। আচ্ছা, ইয়ংসুব হুম। 1번 잘투고 না, 내용과 না, 관계에 있는 একটু আগে বলছি আমি, আমাদের 4টা ব্যঞ্জন বর্ণ আছে, শক্ত বর্ণ। সে 4টা কি কি? গিয়ক, দিগুত, বিয়প, জিয়প। এই 4জন যখন আমাদের যে কোনো শব্দের প্রথমে বসে, ওরা ওদের অরিজিনাল উচ্চারণে উচ্চারিত হয় না, ওরা হালকা উচ্চারণে উচ্চারিত হয়। লাইক গিয়কের গ হয়ে যায় খ, দিগুতের দ হয়ে যায় ধ বা থ, বিয়পের ব হয়ে যায় ভ বা ফ, এবং জিয়তের জ বর্গার জ হয়ে যায় ঝ। অনেক সময় ছয়ের মতো উচ্চারিত হয়। তাহলে এখানে দেখ কি যাচ্ছে? ঝাল, নট জাল। ঝাল। এখানে আবার দিগুত আছে। 찰 হুম। ভাই আরেকবার বলেন একটু, বুঝুন। এটা হয়ে যাবে ঝাল। যেমন তরকারি ঝাল হয়েছে, ঝগড়া, এই টাইপের ঝড় মতো উচ্চারিত হবে, যেহেতু এটা শব্দের প্রথমে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? 잘투고 내용과 관계에 있는 것을 ভেরি গুড। 고르십시오। সাংশিয়তের ভাচ্চিমের উচ্চারণ কি? মূল বর্ণ উচ্চারণ হচ্ছে কি তালিবাস্য, আমরা জানি। ভাচ্চিমের উচ্চারণ কি? 장시호대 더 ভেরি গুড, ত। আমরা কি জানি? ভাচ্চিম হিসেবে 7 পদের ত থাকলে তারা উঠে যাবে, তার পরিবর্তে কি বসবে? পরের মূল বর্ণ 2বার বসবে। আমাদের সাংশিয়তের পরের মূল বর্ণ হচ্ছে নিয়ন, তাই আমাদের সাংশিয়ত উঠে গেছে, এখানে একটা নিয়ন বসছে, উপরে একটা নিয়ন তো আছেই, তাই হয়ে গেছে ইন্নুন। আমি কি বুঝতে পারছি? 있는 হ্যাঁ। 쌀 বয়স এবং এর সাথে যে সংখ্যাগুলো আছে, এরা আমরা কিসে পড়বো? সিনোতে পড়বো না পিওরে পড়বো? সিনোতে হুম, পিওরে পিওরে। বয়স কখনো সিনো দিয়ে হয় না, বয়স হয় পিওর দিয়ে। ইয়ল সাল অর্থাৎ 10 বছর। তারপরে ইয়লসাল সমুসাল মানে 20 বছর। তারপর 3 নম্বর
সরুন সাল না সরুন না, সরুন সাল, সরুন সরুন সাল, সাল 30 বছর। তারপরে সাল মাহুন মাহুন সাল 40 বছর। সুন্দর, এখন আমরা শুনি সে কি বলে। 국어 1. 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 저는 20살이에요. 저는 20살이에요. তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর, সুমুসারিয়েও। 질문을 듣고 আবারও 알맞은 대답을 고르십시오. 질문을 듣고 এই দেখেন, 알맞은 ধুতগো, 대답을 고르십시오. ধুতগোর ধুতগোর ভাচ্চিম কোনটা আছে? দ্বিগুত। দ্বিগুতের ভাচ্চিম উচ্চারণ কি? 더 ত। একটু আগে বলে আসলাম না, 7 পদে ত থাকলে কি হবে? উঠে যাবে। তার পরিবর্তে কি বসবে? পরবর্তী বা শব্দটা বসবে। পরবর্তী মূল বর্ণ, পরবর্তী মূল বর্ণ 2 বার বসবে। হ্যাঁ, মূলবান তাহলে আমাদের কি আছে? ছিলমনুল দুক্কো, নট দুধগো, হয়ে যাবে দুঃখ দুক্কো। তবে হালকা পাতলা অনেক জায়গাতে এরা দুধকো বলে, সমস্যা হয় না, কিন্তু মেন অরিজিনাল উচ্চারণটা আপনি এভাবে পড়লে সুবিধা হবে, সেটা হচ্ছে দুক্কো। ছিনমনুল দুক্কো আলমাজন থেদাবুল খুরশিপশিও। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। 1 নম্বর কি বলছে? 학생이에요. মানে ছাত্র গুড, 2명 있어요. মানে 2জন আছে। ইসয়, ভেরি গুড, 2জন দুজন ব্যক্তি, আছে, 2জন। দুজন আছে। 3 নম্বর হ্যাঁ। 회사에 가요. হুই না হয়ে, কোম্পানিতে হয়ে যায়। সায়ে, হয়ে সায়ে খায়ো, কোম্পানিতে যায় বা যাই বা যান। 회사에 가요. 4 한국에서 일해요. মানে কোরিয়া ভাষা পড়ালেখা করা না, এরকম। এখানে তো হানগু গ নাই। কোরিয়াতে পড়াশোনা। ভেরি গুড। এই যে এস, এ অ তে থেকে সমাস পড়েছিলাম, এ অ তে থেকে 4টার মধ্যে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে বসবে। যেমন হানগু গেছো, কোরিয়ায় থেকে বা কোরিয়াতে, ইল হ্যায়ো, ইল হাদা মানে কি? ইল মানে কাজ করা, সরি কাজ করা। কাজ করা, ইল হাদা মানে কাজ কাজ। করা। তাহলে হানগু গেছো, ইল হ্যাও, কোরিয়াতে, কোরিয়ায় থেকে কাজ করি। কোরি- আচ্ছা 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 동생이 몇 명이에요? কি বলছে? 동생이 동생이 몇 명이에요? মানে কি? মানে ছোট ভাই বোন কয়জন আছে? রাইট। মিয়ম মিয়ম, কয়জন ইসয় আছে? উত্তর কোনটা হবে? 2명 ইসয়। 있어요. ভেরি গুড। 2জন সংখ্যা জিজ্ঞেস আছে। করছে, আমি 2জনের কথা বলছি। জি ভাই। আর 13 মিনিট সময় আছে, আমরা একটু এগুলা চোখ বুলা যাই। ইরেসো সাম্বন 1 থেকে 3, থাউম হরিমুল পরবর্তী ছবি। এখানে বলছে নিচের, এটা নিচের না। থাউম মানে হচ্ছে আগামী বা পরবর্তী, ভবিষ্যতে যেটা আসতেছে। থাউম হরিমুল পরবর্তী ছবি, বোগো, ভোদা থেকে ভো, আর সাথে আমাদের গ্রামার গো বসছে, যেটা দ্বারা একার বুঝায়। তাহলে ভোগো দেখা থেকে হয়ে যাবে দেখে। মান্নুন সঠিক, দেখেন মাদ্দা থেকে মান্নুন সঠিক। মুনজাঙ্গুল বাক্য, মুনজাং মানে বাক্য, খোর হিসেবে বাছা করুন। ছবি দেখে পরবর্তী সঠিক ছবি, পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য বাছাই করুন। আমরা দেখতেছি বাবা, মা এবং ছেলে 3 জন। আমরা কি দেখব? দোং সেঙ্গি মানায়, ছোট ভাই বোন বেশি, কোনো লক্ষণ নাই। আবজিগা অপসয়, বাবা নাই, এটা ভুল, আমরা আবজিকে দেখতে পাচ্ছি। হালমনিগা ইসয়, দাদি আছে, এদেরকে দেখে দাদি মনে হয় না, এরা ইয়ং। খাজুগি স্যামিয়ং ইয়েও, এই যে পরিবারের স্যামিয়ং, পরিবার 3 জনের। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, 4 নম্বরটা হচ্ছে আমাদের উত্তর, যে খাজুগি স্যামিয়ং। এটা হচ্ছে আমার নুনা। নুনাকে দেখা যাচ্ছে সে চিকন এবং লম্বা। দেখি সে কি বলতেছে। নুনা নুন খিগা ক্ষয়, ওই যে বোনের উচ্চতা লম্বা।
এটা উত্তর হইতে পারে। তারপর আমি বাদ বাকিগুলো মিলাই দেখি। নুনানুন হয়েসায় খায়ো। নুনা অফিসে যায়। নুনা অফিসে যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু ছবি দেখে বোঝার কোনো উপায় নেই, তো এটা হবে না। নুনানুন হানগুগে সারায়ো। নুনা কোরিয়াতে বসবাস করে। সে বসবাস করতে পারে, কিন্তু কোনো লক্ষণ নাই সে কোন দেশে এবং কোথায় বসবাস করে, তো এটাও বাদ। আপনারা কোরিয়াতে এই ধরনের অনেক কোশ্চেন পাবেন যেগুলো দ্বারা আপনাকে আন্দাজে ঢিল মারতে বলবে যে এমনটা তো হইতেও পারে। খবরদার, সে আপনাকে চিত্রে বা কথায় যেটা স্পেসিফিকলি বলছে কেবলমাত্র সেটাই উত্তর হবে। এটার বাইরে আপনি কল্পনা করে গিয়া কমন সেন্স খাটায় উত্তর দিতে যাবেন না। তারপরে 4 নম্বর বলছে নুনা হাগো হিয়ংই ইসয়। বোন এবং ভাই, বড় বোন এবং বড় ভাই আছে। এখানে বড় ভাই আছে কিনা ছবির মধ্যে নাই, সো এটাও হবে না। তাহলে আমাদের উত্তর 1 নাম্বারটা। ইয়দংসেং ছোট বোন, কি বলছে? ইয়দংসেংই অপসয়, ছোট বোন নাই। এখানে ছোট বোন দেখাচ্ছে আছে, তাহলে এটা হবে না। ইয়দংসেংই ইপয়, এটা হতে পারে যে আমার ছোট বোন সুদর্শনী, সুশ্রী, এটা হতে পারে। তারপর অন্যগুলো দেখি। ইয়দংসেংই জিবে অপসয়, ছোট বোন, জিপ মানে বাড়ি, এতে এ বাড়িতে, অপসয় নাই, ছোট বোন বাড়িতে নাই। এখানে বুঝার উপায় আছে সে বাড়িতে আছে নাকি বাড়ির বাইরে আছে, আমরা জানি না, সো এটা হবে না। তারপরে ইয়দংসেংই থুমিয়ং ইয়েয়ো, ছোট বোন দুমিয়ং ইয়েয়ো, ছোট বোন 2 জন। আমার এখানে 2 জন হইতে পারে, 5 জন হইতে পারে, আমি তো জানি না, আমার চিত্রের মধ্যে নাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 নম্বরটা, ইয়দংসেংই ইয়েপয়, ছোট বোন সুন্দরী। সায়স ও বোন 4 থেকে 5 নাম্বার। বিন খান, বিন মানে খালি, খান মানে স্থান। বিন খান শূন্য স্থানে, বিন খানে শূন্য স্থানে দুরোগাল, দুরোগাদা মানে প্রবেশ করানো। আর ভিউল তারা মানে ভবিষ্যৎকাল বোঝায়। দুরোগাল প্রবেশ করানোর জন্য, খাজাং সবচাইতে, আলমাজন সঠিক, গসুল বিষয়টা, খরুশিপসে বাছাই করুন। 4 নাম্বার বলছে গা বলতেছে ইয়দংসেং ইসয়, ইয়দংসেং ইসয় ছোট বোন আছে কি? ও বলতেছে আনিও না। তাহলে উত্তর কি হবে? আনিও অপসয়, এটি তো উত্তর হবে। দেখি কি বলে। ইয়ে পয় না সুন্দরী, এটা তো হবেই না, মিলে না। ছাগায় কম, আমার তো কম বেশি জিজ্ঞেস করে না, আমাকে বলছে আছে কি নাই। অপসয়, এই যে আমাদের 3 নম্বর হচ্ছে উত্তর। 4 নম্বরে ইসয় আছে, এখানে আনিও বলছে, তার মানে হচ্ছে কি আমি নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতেছি, সো আনিওর সাথে ইসয় বসার কোনো সুযোগ নাই, আমাদের উত্তর হবে অপসয়। 5 নম্বরে বলছে খাজোগি অদিয়ে সারায়, পরিবার কোথায় থাকে? না বলতেছে আবুজি ঢ্যাস অমনিনুন ফিলিপিনে সারায়। দেখেন আবুজি আছে এবং অমনি আছে, 2 জনের মাঝখানে কি বসবে? 2 জনকে যুক্ত করতে গেলে আমরা যুক্ত করার সর্বর্ণ কি শিখছিলাম? যুক্ত করার শব্দ কি শিখছি গ্রামার মধ্যে? ওয়া, গোয়া, হাগো। যদি ভাচ্চিম থাকে ক্রিয়ামূলের শেষে তাহলে বসবে গোয়া, ভাচ্চিম না থাকলে ওয়া এবং হাগো বসতে পারে। দেখি কি বলতেছে। আবুজি ঢ্যাস অমনিনুন ফিলিপিনে সারায়, অর্থাৎ বাবা ঢ্যাস আম্মা ফিলিপিনে থাকে। দেখি গেছে গা, গা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্টিকেল, তাহলে আবুজি গা অমনিনুন 2টা আলাদা আলাদা হয়ে গেছে, এটা তো হবেই না। আবুজিয়ে বাবায়ে, এ তো একার বুঝায়, বাবায়ে বাবায়ে আম্মা, এটাও মিলে না। এসো, এসো মানে এ অতে থেকে, আবুজি এসো মানে আব্বা থেকে আম্মা ফিলিপিনে বসবাস করে, কথা মিলে? মিলে না। আব্বায়ে আম্মা ফিলিপিনে থাকে, এটাও মিলে না, তাহলে এটা বাদ। তাহলে আমাদের কাছে হাগো, এই যে আবুজি হাগো অমনি, হাগোর দুপাশে 2টা মানুষ একই ক্যাটাগরি জিনিস বসছে, তাই আমরা বললাম কি হাগো মানে এবং। আবুজি হাগো অমনি, বাবা এবং আম্মা ফিলিপিনে থাকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার হচ্ছে হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলনী। ইরেসো ইবন 1 থেকে 2, ঠাউম পরিমূল বগো পরবর্তী ছবি দেখে মান্নুন মুনজাঙ্গুল সঠিক বাক্য খরশিপস বাছাই করুন। একে বলতেছে দেখেন এটা হচ্ছে লম্বা চিকন, এটা হচ্ছে মোটা ছোট, আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে এটার, মাইন্ড ইট। ও আপনাকে মার্কিং করে দিচ্ছে, আপনি কিন্তু এটাকে দেখে বিভ্রান্ত হবেন না। যেমন দেখেন 1 নম্বর কি বলছে, ছে ছিনগুনুন খিগা ক্ষয়, আমার বন্ধুর উচ্চতা লম্বা, এটা তো হইতে পারতো, কিন্তু আমি তো মার্কিং এটাকে করি নাই, এটাকে মার্কিং করছি, এ তোর উচ্চতা লম্বা না, সো এটা হবে না। 2 নম্বর যে ছিনগুনুন খিগা জাগায়, আমার বন্ধুর উচ্চতা খাটো, এটা আমার উত্তর হতে পারে যে আমার বন্ধুর উচ্চতা খাটো। তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এর সেন্সে কথা বলতেছে, এই কথাগুলো হচ্ছে এর, এ বলতেছে
যে আমার বন্ধুর উচ্চতা খাটো, এটা আমাদের উত্তর। 3 নম্বর বলছে যে ছিনগুনুন চোগুম তুং তুং হ্যায়, আমার বন্ধুটি একটু মোটা। এটাতে আসলে মোটা বোঝা যায় না, হতে পারে এটাও তো কাছাকাছি যায়, খুব কাছাকাছি যায়। আচ্ছা দেখি, 제 친구는 정말 똑똑해요. 똑똑하다 মানে স্মার্ট, স্মার্টকে বলে 똑똑하다। আর 정말 মানে সত্যি, আমার বন্ধু সত্যি স্মার্ট। এখানে বোঝার কোনো উপায় নেই। আর এখানে পরিষ্কার দেখা যাচ্ছে উচ্চতা, সে একটু মোটা হইলেও হতে পারে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এই দুইটার মধ্যে এই খিগা ঝাগায়, উচ্চতা কাটা, এটা কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তাই উত্তর এটা হতে পারলেও 2 নম্বরটা হচ্ছে উত্তর। দেখেন দুইটাই কিন্তু উত্তর, কিন্তু কাছাকাছি সবচেয়ে বেশি হয় 2 নম্বরটা। তারপরে দেখেন 2 নম্বরটার মধ্যে কি দেখাইতেছে, একজন মহিলা তার আসন একজন বয়স্ক লোককে ছেড়ে দিচ্ছে, মানে ভালো একটা কাজ করতেছে। এবার দেখি থংস্যাংউন ইয়ামজন, একটু হোল্ড করবেন কাইন্ডলি। আচ্ছা, আমরা পড়তেছিলাম 1 নম্বরে থংস্যাংউন ইয়ামজন হ্যায়, মানে হচ্ছে গিয়ে ইয়ামজন হচ্ছে গিয়ে নম্র, আমার ছোট বোন নম্র। এটা হতে পারে সে নম্র ভদ্র, এটা হতে পারে। আমরা দেখি তারপর অন্যগুলা। থংস্যাংউন ছিনজল হ্যায়, দয়ালু। ছিনজল হচ্ছে দয়ালু, নম্রতা চেতে এখানে কিন্তু দয়ালু, সে তার আসন ছেড়ে দিচ্ছে, এটা দয়ালু। অর্থাৎ এই দুইটা উত্তর হতে পারতো, কিন্তু এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আরো অ্যাপ্রোপ্রিয়েট কিছু আছে কিনা, থংস্যাংউন জেমিস, ছোট বোনটি আনন্দদায়ক, মানে খুবই এন্টারটেইনিং, খুব দুষ্টামি করে, গল্প গুজব করে, হাসি ঠাট্টা করে। কিন্তু এখানে এটা বোঝার উপায় নেই, সে একজন বয়স্ক লোক আসন ছাড়তেছে, সো এখানে আমাদের বোঝার উপায় নেই, সেটা হবে না। থংস্যাংউন বুজিরন হ্যায়, বুজিরন হাদা মানে পরিশ্রম করা, সেখান থেকে বুজিরন হ্যায়, ছোট বোন পরিশ্রম করতেছে, এখানেও সেটা বোঝার কোনো উপায় নেই। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 1 এবং 2। কিন্তু 1 হয়তো যদি সে ব্যবহারের কথা আসতে হবে, এখানে দেখেন সে তার নিজের আসনটা ছেড়ে দিচ্ছে, এটা কখন করে, মানুষ যখন দয়ালু হয়। তো আমাদের উত্তর হচ্ছে 2। থংস্যাংউন ছিনজল হ্যায়, আমার ছোট বোনটি দয়ালু। সামেসো সাবন 3 থেকে 4 বিনখানে দুরগাল শূন্যস্থানে প্রবেশ করানোর খাজাং আলমাজন সবচেয়ে সঠিক গসুল বিষয়টা বাছাই করুন। হাল হালশিয়াসি, হালশিয়া হচ্ছে নাম, হালশিয়াসি আবু জিনুন, হালশিয়ার বাবা ঢেঁস, একটা প্রশ্নবোধক চিহ্ন, বাবার বয়স কিছু একটা বলতেছে। ইরন সারি সেয়ো, ইরন সাল, ইরন সাল মানে কি 70 বছর। ই সেয়ো সম্মানার্থে, ই সারিয়েও এটা বসতে জায়গায় বসে সারি সেয়ো, অর্থাৎ 70 বছর সম্মান দিয়ে, যেহেতু বাবার কথা বলতেছে। তাহলে আমাদের উত্তর প্রশ্নটা কি দাঁড়াবে, হিয়ালশাসি আবুজিনুন বাবার বয়স কত সেটা জিজ্ঞেস করতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, নর্মাল বয়সকে বলে নাই, নাই হচ্ছে নর্মাল, আমরা নর্মালি যে ব্যবহার করি। কিন্তু সম্মানার্থে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব ইয়নসে। ইয়নসে হচ্ছে সম্মানার্থে। কোরিয়াতে গেলে আপনাকে তারা যখন বয়স জিজ্ঞেস করবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম আপনাকে জিজ্ঞেস করবে ইয়নসেগা অতক্কে দোয়েসয়, আপনার বয়স কত হয়েছে। এখন আপনি পরে আসছেন নাই, তারা বলতেছে ইয়নসে, আপনি মিলাতে পারবেন না, এটাই তারা অবাক হয়। তা আপনাদেরকে বলে দিচ্ছি, ওরা প্রথম আপনাকে ইয়নসেগা অতক্কে দোয়েসয়, আপনার বয়স কত এভাবে জিজ্ঞেস করবে। যখন পরিচয় মেলামেশা হয়ে যাবে, তখন দেখবেন তারা বলবে নাইগা অতক্কে দোয়েস, তোমার বয়স কত হয়েছে, এরকম। আচ্ছা, তো বয়স কত সেটাই তো নিচ্ছে, তার বয়সের কথা বলতেছে। দেখি অদিয়ে সারায়ও, হিয়ালসাসির বাবা কোথায় থাকেন, এখানে তো উত্তর তো থাকার কথা বলে নাই, বয়সের কথা বলছে, তার এটা বাদ। 2 নম্বর জিগুম মো হাসেও, বলতেছে হিয়ালসাসি আবুজিনুন জিগুম মো হ্যায়ও, অর্থাৎ হিয়ালসাসির আবুজি এখন কি করেন সেটা আমাকে জিজ্ঞেস করে না, কারণ কি উত্তরে বলছে 70 বছর, এটা বাদ। 3 নম্বর হিয়ালসাসি আবুজিনুন খাজুগি মিয়ম মিয়ংইয়েও, হালসিয়াসির বাবার পরিবারের সদস্যের সঙ্গে কয়জন, এটা জিজ্ঞেস করে নাই। তাহলে তো আমাদের উত্তর অটোমেটিক চার চলে আসে। দেখা যায় যে ইয়নসেগা অতক্কে দোয়েসেয়ো, বয়স কত হলো, ইয়নসেগা অতক্কে দোয়েসেয়ো, বয়স কেমন হলো, বয়স কত হলো, এটাই হচ্ছে আমাদের উত্তর, যে ইরন সারিসেয়ো 70 বছর। তুয়ান শিনুন মেউ ঢ্যাঁস সারামিমনিদা, তুয়ান সাহেব মেউ খুব ঢ্যাঁস, খুব মানুষ কিছু একটা আছে, আছে কেমন মানুষ দেখি। হাংসাং সর্বদা, ইলচিক তাড়াতাড়ি, ছুলগুন হেসো কাজে প্রবেশ করে, অম্মরুল কাজ,
জুনবি হাগো কাজের প্রস্তুতি, হাগো কাজের প্রস্তুতি নেয়, এবং খুনমু শিগান কাজের, খুনমু মানে কাজ, শিগান মানে সময়, কাজের সময়, এদো কাজের সময়েও, ইয়লসিমি ইয়লসিম হাদা মানে মনোযোগ দেওয়া, ইয়লসিমি মনোযোগ সহকারে, ইল হামলিদা কাজ করে। তাহলে কোন ব্যক্তি তাড়াতাড়ি কাজে যায় এবং কাজের সময় মনোযোগ দিয়ে কাজ করে? পরিশ্রমী মানুষ, অর্থাৎ বুজিরানান সারাম। তাহলে আমাদের তুয়ানসি মেউ বুজিরানান সারাম এমনিতে হবে যে পরিশ্রমী মানুষ। দেখি কি কি আছে। তোক্তো খান স্মার্ট, তুয়ান সাহেব তো স্মার্ট হতে পারে না হতে পারে, এখানে এই লাইনের মধ্যে তুয়ান সাহেবের স্মার্টনেস নিয়ে কোনো কথা হয়নি। 2 মসিন নুন হ্যান্ডসাম, তুয়ান সাহেব হ্যান্ডসাম হইতেও পারে, এখানেও আমাদের এখানে রূপ যৌবন নিয়ে কোনো কথা হয়নি। 3 পুজিরান হান এই যে পরিশ্রমী, এটা আমাদের উত্তর হইতে পারে, তুয়ান সাহেব খুবই পরিশ্রমী মানুষ কারণ কি উনি তাড়াতাড়ি কাজ করেন। আচ্ছা, 4 নম্বরটা দেখে আমরা ক্লোজ করব, সেটা কি? চেমিন্নু আনন্দদায়ক, একই কথা, তুয়ান সাহেব আনন্দদায়ক হইতেও পারে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটার কোনো সিগন্যাল নাই। তাহলে উত্তর হচ্ছে আমাদের এই দেখেন 4-এর 3, অর্থাৎ বুজিরান সালামিয়েও। তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা 10ম অধ্যায়টা পড়বো।